কি ব্যাপার, তোমার ব্যাগে কি আছে? ব্যাগ নিয়ে চলে এলে হঠাৎ। ব্যাগে কি আছে সেটা সব বন্ধুদের সাথে শেয়ার করব। তুমিও তখনই দেখে নাও যে এই ব্যাগে কি আছে, কি নিয়ে আমি ঘরে এলাম। আমি আগে বসি, তারপর সব বন্ধুদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, তুমি বসো, তারপর যারা আছেন তাদেরকেও তুমি দেখাও যে তুমি আজ ব্যাগে কি নিয়ে এসছো। নমস্কার বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমাদের মিনি ব্লগটা শুরু করতে যাচ্ছি। আমি বেশ কয়েকদিন ধরে কোনো ব্লগ বা রিলস করতে পারছিলাম না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিল। গত শনিবার আমার একটা মিটিং ছিল বোলপুরে, সেখানে গিয়েছিলাম। সেদিন থেকে প্রচণ্ড জ্বর, ঠান্ডা, এখনো পর্যন্ত গলার অবস্থা শুনে তোমরা বুঝতে পারছো যে গলা পুরোই বসে আছে। তবুও জ্বর শরীর খারাপ নিয়েই যেহেতু বোলপুর গেছি, আর বোলপুরে আমাদের যেখানে মিটিং ছিল, আমরা যেখানে ছিলাম সেটা ঠিক সোনাঝুরি হাটের পাশেই আমার কুটিরে ছিলাম আমরা সপরিবারে। তো যেহেতু সোনাঝুরি হাটের পাশেই গেছি, তাই হাটে যাব না এটা তো হয় না। এখন বোলপুরের মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে সোনাঝুরি হাট। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সোনাঝুরি হাটে যে টুকটাক জিনিসগুলো কিনেছিলাম সেগুলো। এই ব্যাগের মধ্যে সেগুলোই আছে, আমি সেগুলো নিয়েই এসেছি তোমাদেরকে দেখাবো বলে। আচ্ছা, প্রথমে আমি দেখিয়ে দিই আমাদের যে মিটিং ছিল, সে মিটিংয়ে আমাদের এই সুন্দর শান্তিনিকেতনের ফোল্ডারটা প্রত্যেকজনকে দিয়েছে। খুবই সুন্দর, দেখো। আর একটু দেখাও ভালো করে ওটা। এই দেখো, খুব সুন্দর এটা ফোল্ডার। এর ভেতরে চেন দেওয়া আছে এবং এখানে সব সার্টিফিকেটস, কাগজ সবকিছুই রাখা যাবে। বাহ। আচ্ছা, এবার আমি একটা একটা করে জিনিস দেখাই কি কিনেছি। আচ্ছা, প্রথমেই এটা হচ্ছে সৃজার খেলনা। সৃজা এই একতারাটা কিনেছে, ওর খুব এটা পছন্দের জিনিস। আর এগুলো তো শান্তিনিকেতনের ঐতিহ্য না, তাই এগুলো তো আসবেই একটা না একটা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সৃজা আর সৃজনের বাবার পাঞ্জাবি। পুজোতে অষ্টমীর দিন খুবই সুন্দর লাগবে এটা পরলে। আর এটা হচ্ছে ওই পাঞ্জাবির সাথে ম্যাচিং আমার একটা কুর্তি, বেশ ভালো লাগলো দেখতে। ম্যাচিং করে দুজনে পরবো বলে এই দুটো জিনিস আমরা ওখান থেকে কিনেছি। আচ্ছা, এটাতে আছে দুটো ব্লাউজ পিস, মোমবাটিকের দুটো ব্লাউজ পিস। এই একটা পিস আর এই একটা পিস। এর মধ্যে একটা মাকে দেবো, একটা আমি নিজে রাখবো। কোনটা তোমার? এখনো চয়েস করিনি, মাকেই দেবো ফার্স্ট চয়েস করতে। মায়ের যেটা পছন্দ হবে মা সেটা নেবে, আর আমি একটা রাখবো। আচ্ছা, আরো দুটো পাঞ্জাবি কিনেছি, একটা সৃজনের জন্য আর একটা সৃজনের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। এটা সৃজনের তো? হ্যাঁ, ওটা সৃজনের। আচ্ছা, এই যে এটা হচ্ছে সৃজনের একটা পাঞ্জাবি। আমার খুব ইচ্ছা ছিল সৃজনকে একটা শান্তিনিকেতনের পাঞ্জাবি কিনে দিতে, এগুলো জিন্সের সাথে পরলে খুব ভালো লাগে। এটা সৃজনের পাঞ্জাবি, আর এটা সৃজনের বাবার মেরুন কালারের। এটাও দেখতে সুন্দর লাগছে, কালারগুলো সবগুলোই খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর মেয়েদের যেটা হয়, শাড়ি তো একটা কিনতেই হবে। গেছি যখন হাটে, এত শাড়ি ওখানে দেখে তো লোভ লাগছিলই, তাই নিয়ে ফেললাম একটা শাড়ি। কালারটা খুব পছন্দ হয়েছে। শাড়িটা কিন্তু বেশি দাম না, 500 টাকা দাম নিয়েছে শাড়িটা। এই যে শাড়িটা, ওই দোকানটায়, শাড়ির যে দোকানটায়, সেই দোকানেই বেশ সুন্দর সুন্দর ব্লাউজেরও স্টক ছিল, তাই আমি একটা ব্লাউজও নিলাম। এই যে এটা সামনেটা আর এটা পিছনটা, লাল কালোর কম্বিনেশনের ব্লাউজগুলো সব শাড়ির সাথেই যায় মোটামুটি, তাই আমি এই ধরনের কালারগুলো বেশি প্রেফার করি। আর কিনেছি দুটো ব্যাগ নিয়েছি। এই ব্যাগটা আমি নিয়েছি এই ছোট টুকটাক কোথাও বেরোলে মোবাইল পার্স নেওয়ার জন্য। আর একটা ব্যাগ নিয়েছি, এই ব্যাগটা নিয়েছি শর্মিলাদির জন্য। এই যে
এটা। আর হ্যাঁ, আর নিয়েছি এই মালাটা নিয়েছি আমি আমার জন্য, খুব সুন্দর হয়েছে, এটা মাল্টি কালারে কি সুন্দর লাগছে দেখতে, এটা পরলে বেশ ভালোই লাগবে। আর মাল্টি কালারের চুড়ি, এই যে এইটা ডান হাতেরটা হচ্ছে ছোট সাইজ, এটা সৃজার, আর এটা হচ্ছে বড় সাইজ, এটা আমার। ওখানে সৃজার ভালো জামার স্টক পাইনি, তাই সৃজার জন্য জামাটা ওখান থেকে নিতে পারিনি, ওর চুড়ি নিয়েছি আর ওকে খেলনাটা কিনে দিয়েছি। আজকে শান্তিনিকেতন থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও অবশ্যই কমেন্টে যেগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। আজকের ব্লগ এই পর্যন্তই, ধন্যবাদ।